কথা করেছি এই দেশ আমার দাদার, এই দেশ আমার ধরেন। সে হচ্ছে আওয়ামী লীগের সময় চাকরি পেয়েছে। সে কি কোঠায় চাকরি পেয়েছে? সে ছাত্রলীগ কোঠায় কিন্তু চাকরি পেয়েছে। অনেক গণমাধ্যম বলছে যে সে ছাত্রলীগ করতো। এখন সে যে একটা কথা বলেছে, বিতর্কিত কথা শুধু নয়, স্পর্শকাতর কথা বলেছে যে আবু সাইদ হচ্ছে সন্ত্রাসী। তবে এই উর্মিকে কেন এখন পর্যন্ত ডক্টর ইউনূসের অনেক চেষ্টা করছে এখন, কিন্তু আগে কিন্তু চেষ্টা করে নাই। এই যে সবগুলো নেতাকর্মী, এই যে সবগুলো প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তা ভারতে পালিয়ে গিয়েছে। এগুলো কার জন্য পালিয়ে গিয়েছে জানেন? আওয়ামী লীগের দোসররা এখনও মন্ত্রণালয়ে, এখনও পুলিশ কর্মকর্তা আছে বিদায় শেখ হাসিনার দোসররা এই বাংলাদেশ নিয়ে দ্বিতীয়বারের মতো ষড়যন্ত্র করছে। পরিবর্তন করতে পারবে? এটা কিন্তু পারবে না, কারণ সে জানে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে ক্ষতবিক্ষত করবে। তা ভবিষ্যৎ কি? শেখ হাসিনার আওয়ামী লীগের পরিকল্পনা কি? সে কি আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না? তার দল কি ঘুরে দাঁড়াতে পারবে না? তার দল কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে না, কারণ সে জানে সে কি পরিমাণ দুর্নীতি করেছে। সে জানে বাংলাদেশ থেকে কত বিলিয়ন টাকা বিদেশে পাচার করে। এই বাংলাদেশ থেকে কিন্তু কোনো প্রধানমন্ত্রী, কোনো প্রেসিডেন্ট এভাবে পালিয়ে যায় না। সে পালিয়ে কেন গেল? তার জীবনের এতটা ভয় কেন? তার নেতাকর্মীকে ফেলে রেখে সে 5 আগস্ট ভারতে পালিয়ে গেল কেন? এরকম পলন খেলাচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনার লাস্ট গন্তব্য এই বাঙালির। কেন শেখ হাসিনাকে এভাবে দেশ ছাড়তে হবে? কেন বাঙালি মুসলিমরা, বাঙালি হিন্দুরা শেখ হাসিনাকে এভাবে বিতাড়িত করলো? কেন তাকে টেনে হিঁচড়ে নামিয়ে দিল ক্ষমতা থেকে? এতই বলছে যখন যে এই দেশ আমার বাবার, এই দেশ আমরা স্বাধীনতা করেছি, এই দেশ আমার দাদার, এই দেশ আমার বাবার, এই দেশের মানুষের জনক আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কেন এরকম একজন